আমি সেদিন এক লোকরে দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি তাকাইছিলাম। বিশ্বাস করেন লোকটার ঘাম সারাটা লুঙ্গি গেঞ্জি ভিজা, আমার মনে হয় পানিতে সাঁতার কাটতেছে, এরকম ঘাম। তাহলে এক এক বস্তা সিমেন্ট নামাইতে গিয়া ট্রাকটার থেকে সে যে গোডাউনটা ফালাইতেছে নিয়া, প্রতিবারই তো তার কোমরটা কি বাঁকা হইতেছে। এক বস্তা সিমেন্ট নামাইলে হয়তো 3 টাকা 5 টাকা বা 10 টাকা, ধরে নিলাম 10 টাকা, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কি পরিমাণ ঘাম জড়ছে? 500 টাকা। এই 500 টাকা ঘামে চুবানো এই টাকাটা দিয়া সে তার পরিবারে যখন পাঠায় দেয়, তার সন্তান নামের 18 বছরের 16 বছরের ওই জানোয়ার এই ঘামের টাকাটা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মানুষ নামের ওই জানোয়ারে তার বাবার এই ঘামের টাকাটা দিয়া নারী দেখে, ছবি দেখে। অথচ এই বেচারার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। আমার কোমরে সামান্য ব্যথা, আমি ডাক্তার দেখাইছি গত কয়দিন আগে, পরিষ্কার প্রেসক্রিপশন উনি লিখে দিছে, ঝুঁকে কোমর ঝুঁকে কোনো কিছু নিবেন না। বলছে একটা কাগজ এটা এখানে পড়ছে, এটা ঝুঁকে নিবেন না, স্বাভাবিকভাবে বসবেন বা এরপরে নিবেন। ওই মানুষটা এইভাবেই তো আজকে হয়তো 10 বছর এভাবেই তো বস্তা নামাইতে আছে, ঠিক না? কত কষ্টের কামাই। এই জন্য আমরা একজন, শুনেন, আমার কোনো আপত্তি নেই, আমি এক ধরনের মানুষ যে আমার ফিকির হলো আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো এটা নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো ইলেকশন করি না, তো কাজেই আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি কি ভোটে দাঁড়াবো? আমার তো আখেরাতে না দরকার, তাহলে লোক কম না বেশি আমি লোক দিয়ে করবো কি? বেশি গুণ না, সংখ্যা গুণে তো আমার দরকার নেই, আমার দরকার আল্লাহর কথা পৌঁছান, আল্লাহর এক বান্দাই শুনুক, আমি তার জন্যই বলছি। একজনই ভাবুক কি হবে জাহান্নাম, কি হবে আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জীবনে একবার শুনছে, হযরত সালমান, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে উনি 3 দিন 3 রাত একটানা শুধু চোখের পানি ফেলে কাঁদছে যে হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, সেই লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে? এ কথা বলে শুধু কাঁদছে আর কাঁদছে। বছরে 3 দিন পরে নবীজি খবর নিয়ে ওনারে খবর দিয়ে আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, সালমান কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, সেই পাথর আরে মানুষ যেটা জাহান্নামে ফেলবে, সেটা যদি হই আমি সালমান, আমি সেই আগুনে টিকবো কেমনে? আমার এই ভয় আমারে অস্থির বানায় ফেলছে, আমি চোখের পানি বন্ধ করতে পারছি না। আল্লাহর নবী তখন বলছে, সালমান থামো, আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, জান্নাত তোমার অপেক্ষা করছে। এরপরে উনি থামছে। কি ভাই, যারা নিয়মিত ইবাদত করতেন তারা পর্যন্ত জাহান্নামকে এভাবে ভয় করতেন, আর আমাদের যাদের জীবনে নামাজ নাই, হালাল হারাম নাই, আমাদের কি হবে? আমাদের হালাত কি হবে? কে বুঝাবে আমাদের ছেলেদেরকে? কে ফিরাবে আমাদের মেয়েদেরকে, আমাদের মহিলাদেরকে? বলে কে ফিরাবে? এক মৌলানা ইয়াসিন জাফরি আমার অনেক বেশি মহব্বতের, তিল তিল করে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে এই মাদ্রাসাটা ধরে রাখছে। কত সময় আইসা আমার কাছেও যখন আইসা হালাত বলে, আমার মাঝে মাঝে মন চায়, কত সময় আমি বলি মন চায়, মাঝে মাঝে বাদ দেন, বন্ধ করে দেন, আর কতক্ষণ করবেন, কি করবেন, কুলাইতে পারে না। আমার নাম, আমার হাতে দেওয়া এই নাম নূরে জান্নাত,
মাওলানা মাসুদ জামিলের ওই মাদ্রাসা, কি নাম? হ্যাঁ, হুরে জান্নাত, এটাও আমার দেওয়া না। ওইখানেও নাওতলা। এই ছোট্ট ছোট্ট আয়োজন, কোথাও 100 জন, কোথাও 200 জন, কিন্তু এটা কি খুব বেশি সংখ্যা? এই মাদ্রাসার মধ্যে যদি মাত্র 100 জন মেয়ে পড়ে, 150 জন মেয়ে পড়ে, একদিনে চান্দিনা বাজারে, একদিনে কল্পনা করেন শুধু চান্দিনা বাজারে, তরকারি বাজারে, মাছ বাজারে কি পরিমাণ মহিলা যাবে? আমার সেই বোনদেরকে কে ফিরাবে?